আসসালামু আলাইকুম। আ আশা করি সবাই ভালো আছেন। আ আপনারা সবাই অবগত আছেন যে আপনাদের সবাইকেই আ ভিডিও এডিটিং কোর্সের জন্য একটা প্রজেক্ট সাবমিশন করতে হবে এবং সেই অনুযায়ী প্রত্যেককেই একটা টপিক দিয়ে দেওয়া হইছে এবং সেই টপিকের উপর সবাইকেই একটা ভিডিও রেডি করা লাগবে। আ তো আমি গত ক্লাসে এই বিষয়গুলো নিয়ে ক সম্পূর্ণ ডিসকাস করছিলাম। তো তারপরেও অনেকেই বিষয়টা বুঝতে পারেন নাই। তো যার কারণে আমাকে অনেকেই জানাইছিল যে এই বিষয়গুলো আরেকবার দেখায় দেওয়ার জন্য। তো ক্লাসে এগুলো দেখানোর সুযোগ হয়তোবা আর হবে না। তো সেই কারণে আমি ভিডিও করে আজকের সম্পূর্ণ প্রসেসটা আমরা হচ্ছে এখান থেকে ডিসকাস করে দিব যে আপনারা কিভাবে এই প্রজেক্টটা রেডি করতে পারবেন। তো আমাদের যেহেতু একটা প্রজেক্ট সাবমিট করতে হবে, সেহেতু হচ্ছে আমাদের সেই প্রজেক্ট টপিক অনুযায়ী আমাদের একটা স্ক্রিপ্ট রেডি করতে হবে এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের হচ্ছে ফুটেজ কালেকশন করতে হবে এবং আ শেষমেশ আমাদের সেই স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু আমাদের আ ভয়েস ওভার দিতে হবে। সেটা হতে পারে নিজের ভয়েস কিংবা হচ্ছে আ এআই ভয়েস। তো আমরা হচ্ছে আমাদের ১ম যে কাজটা হবে সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং। তো আমি হচ্ছে আ যেই যেই টাইপের আমরা আ ইয়া প্রজেক্টটা সাবমিশন করব সেটার জন্য আমরা একটা YouTube আ চ্যানেল সাজেস্ট করে দিছিলাম। সেটা হচ্ছে মরুচর। তো এই চ্যানেলে যেই টাইপের এডিটিং গুলো করে আমরা চেষ্টা করব এই টাইপের এডিটিং গুলো করার। তো এগুলো আহামরি খুব একটা বেশি কঠিন বিষয় না। ভয়েসের সাথে শুধুমাত্র স্টক ফুটেজ গুলো হচ্ছে দিয়ে তারা হচ্ছে ভিডিওগুলো রেডি করে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ভিডিওই কিন্তু মিলিয়ন, মিলিয়ন ভিউজ এসছে। তো আপনারা অবশ্যই এই চ্যানেলটা ফলো করতে পারেন। এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং সেই অনুযায়ী আইডিয়া নিয়ে আপনারা ভিডিও ক্রিয়েট করতে পারেন। তো আমাদের যেহেতু ভিডিও বানাইতে হবে সেহেতু আমাদের একটা স্ক্রিপ্ট রেডি করতে হবে। তো স্ক্রিপ্টটা আপনারা নিজেদের মতনই করতে পারেন কিংবা এআই এর সুবিধা নিয়েও আপনারা একটা স্ক্রিপ্ট রেডি করতে পারেন। তো সেইজন্য আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ChatGPT কিংবা Google Gemini যে এআই গুলো আছে সেই এআই এর সুবিধা নিতে পারি। তো আমরা ১ম এ হচ্ছে ChatGPT-র কাছ থেকে একটা স্ক্রিপ্ট নেওয়ার চেষ্টা করব এবং সেম জিনিসটাই আমরা আ Google Gemini-কে জিজ্ঞাসা করব। তো এখান থেকে কম্পেয়ার করে দেখব যে যার স্ক্রিপ্টটা আমাদের কাছে ভালো লাগবে। তো সেই অনুযায়ী আমরা হচ্ছে সেই স্ক্রিপ্টটা আমরা কাজে লাগাবো। ওকে? তো যারা হচ্ছে ChatGPT আ এটাকে ইউজ করেন নাই, তারা Google এ গিয়ে সার্চ দিবেন ChatGPT। তো তারপরে হচ্ছে আপনাদের একটা লগইন চাইবে। তো সেখান থেকে আপনারা লগইন করে নিলে পারে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো সেখান থেকে হচ্ছে আপনারা এখানে ChatGPT কে যাই আস্ক করবেন সেটা কিন্তু আ সেই অনুযায়ী ChatGPT আমাদেরকে অ্যান্সার দিবে। তো ChatGPT কে এখন কিন্তু বাংলাও বোঝে। তো আমরা যেহেতু বাংলা কনটেন্ট নিয়ে কাজ করব, সেহেতু আমি ChatGPT কে বাংলাতেই তাকে ইনস্ট্রাকশন দিব এবং সেই অনুযায়ী আমরা একটা স্ক্রিপ্ট তার কাছ থেকে নিয়ে আসবো। ওকে। তাহলে আমরা যেহেতু স্টক ফুটেজ নিয়ে কাজ করব, একটা নির্দিষ্ট টপিকের উপরে নির্দিষ্ট সময়, তো সেটা হচ্ছে তাকে সেইভাবে আমাকে ইনস্ট্রাকশন দিতে হবে। তো আমি এখানে উদাহরণস্বরূপ তাকে যদি লিখি যে আ আমি আ স্টক ফুটেজ ব্যবহার করে আ আমার এখন টপিকের নামটা দিতে হবে। তো এই টপিকের নাম আমি এখানে দিয়ে দিলাম মাউন্ট এভারেস্ট। মাউন্ট মাউন্ট এভারেস্ট নিয়ে নিজের ভয়েস দিয়ে আ ৩ থেকে ৪ মিনিটের একটা ভিডিও বানাতে চাচ্ছি। সে অনুযায়ী আমাকে একটা
স্ক্রিপ্ট লিখে দাও। ওকে। তো আমি হচ্ছে তাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। তো এরপরে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলে পারেই ChatGPT আমাকে আ একটা স্ক্রিপ্ট রেডি করে দিচ্ছে। তো সেই অনুযায়ী আমরা একটু দেখব যে আমাকে কেমন আ কেমন হচ্ছে স্ক্রিপ্ট সে রেডি করে দেয়। ওকে। তো সে আমাকে মোটামুটি একটা আ স্ট্রোক আ আ স্ক্রিপ্ট রেডি করে দিছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রো এবং ইন্ট্রোতে ভিজুয়ালি আমরা কি নিতে পারি, আমরা ফুটেজ কি নিতে পারি সেটাও সে আমাকে বলে দিচ্ছে যে, সূর্যের আলোয় ঝলমল করছে মাউন্ট এভারেস্টের চূড়া। এরকম টাইপের আমরা যদি কোনো ইমেজ কিংবা ভিডিও পাই তাহলে সেটাই সেখানে আমরা এপ্লাই করব। এরপরে মেঘের সমুদ্রের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল পর্বত। এগুলো হচ্ছে আমরা এই ফুটেজগুলা কালেকশন করব। এরপরে আমাকে ভয়েস ওভারের জন্য এখানে আ ভয়েসটাকে এখানে দিয়ে দিছি আরকি এই লেখাটা। এই লেখাটা আমরা হচ্ছে নিজেরা ভয়েস ওভার দিব। তো এইটা হচ্ছে আমাদের একটা ওভারঅল স্ক্রিপ্ট আমাকে ChatGPT লিখে দিছে। তো সেম জিনিসটাই যদি আমি কপি করে দেখি আমি যদি হচ্ছে Google Gemini র কাছে যাই, তো আপনারা Google এ গিয়ে সার্চ দেবেন gemini.ai কিংবা gemini.google.com এইটাতে আসলে পরে সরাসরি আপনাদের এরকম একটা ইন্টারফেসে আসবে। আসার পরে এখান থেকে যদি আমরা সেম জিনিসটাকেই আ আ কপি করে এখান থেকে পেস্ট করে দেই, তাহলে দেখি সে আমার জন্য কোনো স্ক্রিপ্ট রেডি করে দিতে পারে কিনা। ওকে। সেও কিন্তু আমাকে মোটামুটি একটা স্ক্রিপ্ট রেডি করে দিছে। তো এইখান থেকে আমরা দেখি সে দৃশ্য হিসেবে কি বলছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে পর্বতের মিশ্রণ। ধীরে ক্যামেরা ফোকাস করে মাউন্ট এভারেস্টের শীর্ষে এবং এখান থেকে আমাকে ভয়েস ওভারের জন্য পৃথিবীর ছাদ, সাহসের স্বপ্নের গন্তব্য। তো এরকমভাবে আমাদের একটা ভয়েস ওভারের জন্য আমাদের একটা লেখাও কিন্তু এখান থেকে দিয়ে দিছে আরকি। ওকে? তো আমরা এইভাবে দৃশ্যগুলো কালেকশন করতে পারি এবং সেই অনুযায়ী ভয়েস ওভার আমরা এখান থেকে দিতে পারি। আমরা আমরা এখান থেকে মোটামুটি একটা স্ক্রিপ্ট অলরেডি রেডি করে ফেলছি। তো সেই অনুযায়ী আমাদের কি করতে হবে? এখন ফুটেজগুলো কালেকশন করতে হবে। তো এখন এই ফুটেজগুলো আমরা কোথায় পেতে পারি? সেটা অলরেডি আমরা আলোচনা করছি। আ এগুলো হচ্ছে আমরা pixels.com কিংবা হচ্ছে pixabay.com কিংবা YouTube আমরা এগুলো থেকে কালেকশন করতে পারি। তো এর বাইরেও আমরা আরেকটা সাইট থেকেও আমরা কালেকশন করতে পারি। সেটা হচ্ছে Canva। যদি আমরা Canva প্রিমিয়াম ইউজ করে থাকি, তো সেই ক্ষেত্রে আমরা ওখান থেকে বিভিন্ন স্টক ফুটেজও কালেকশন করতে পারি। তো এখানে হচ্ছে আমরা ChatGPT এর স্ক্রিপ্টটা আমরা মোটামুটি নিতে পারি। তো এরপরে আমরা কি করতে পারি? এখানে যেই আমাদের যে ফুটেজের কথা বলছে, তো সেই ফুটেজ আমরা এখান থেকে কালেকশন করব। তো এখন আমরা যদি এখানে আসি, আমাদের এখানে pixels.com এর ওয়েবসাইট। তো pixel.com থেকে আমি এখানে ভিডিও সিলেক্ট করে নিলাম এবং এখানে এসে যদি আমরা সার্চ দেই আ মাউন্ট এভারেস্ট লিখে, মাউন্ট এভারেস্ট লিখে আমি সার্চ দিলাম। তো এইখান থেকে আমাকে এই যে মাউন্ট এভারেস্টের বেশ কিছু ফুটেজ কিন্তু আমাকে এখানে সাজেস্ট করছে এবং এখানে আরো বেশ কিছু কিওয়ার্ড আমাকে সাজেশন করছে। তো আমি যদি এখানে সোনো আ মাউন্টেন এ যদি ক্লিক করি তাহলে এখানে মাউন্ট এভারেস্টের আরো বেশ কিছু সুন্দর ফুটেজ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে pixels.com থেকে। তো আমরা চাইলে আমরা আ আ পিক্সাভে থেকেও কালেকশন করতে পারি। এখানে হচ্ছে অল ইমেজ এর এখানে ক্লিক করে আমরা যদি এখানে আ ভিডিওসে ক্লিক করি এবং এখানে যদি আমরা হচ্ছে মাউন্ট এভারেস্ট লিখে সার্চ দেই, আ তো সেক্ষেত্রে এখানেও আমাদের মাউন্ট এভারেস্টের বেশ কিছু ফুটেজ আমরা খুব সুন্দর ফুটেজ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা চেষ্টা করব এই যে ১ম এ যে ৩ থেকে ৪ টা যেটা সাজেশন করবে সেটা আমরা নিব না। কারণ এটা হচ্ছে প্রিমিয়াম এবং এর পরে যে কটা আছে সেগুলো সবই ফ্রি। আমরা চাইলে এগুলা ইউজ করতে পারি আমাদের ফুটেজে। তো এর বাইরেও আমরা যেকোনো ফুটেজের জন্য এটা তো জাস্ট মাউন্ট এভারেস্টের জন্য দেখলাম। তো এরপরে কেউ যদি মিশর পিরামিড নিয়ে কাজ করে কিংবা অন্যান্য টপিক নিয়ে কাজ করে,
অনেক সময় দেখা যাবে যে এরকম ফুটেজগুলো আমরা Pixabay কিংবা হচ্ছে pixels.com থেকে পাচ্ছি না। তখন আমরা কি করতে পারি? আমরা হচ্ছে Canva থেকেও এই রিসোর্সগুলো পেতে পারি। যদি আমাদের Canva তে প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকেও বিভিন্ন স্টক ফুটেজ পেতে পারি। তো সেটা করার ক্ষেত্রে আমরা যেই কাজটা করি, আমি ১ম এ এখান থেকে হোম পেজেই আমরা হচ্ছে কাস্টম সাইজ নামে একটা অপশন আমরা পাবো। তো কাস্টম সাইজ এ ক্লিক করে আমরা এখান থেকে একটা ডাইমেনশন সেট করে নিব ১৯২০/১০৮০ রেজোলিউশনের। এরপরে এখান থেকে ক্রিয়েট ডিজাইন এ যদি আমরা ক্লিক করি তাহলে আমার একটা ১৯২০/১০৮০ রেজোলিউশনের একটা আর্টবোর্ড আমরা এখান থেকে পেয়ে যাব। ওকে। তো এরপরে আমাদের এই যে বাম পাশে বেশ কিছু মেনু কিন্তু আমাদের এখানে সাজেস্ট করছে আরকি। তো এখান থেকে আমরা যেইটা নিবো সেটা হচ্ছে ভিডিও। তো অনেক সময় আপনারা মেনু বারে হয়তোবা এই ভিডিওটা পাবেন না, যারা একেবারে নতুন। তো সেই ক্ষেত্রে আপনারা যেই কাজটা করবেন, এই যে অ্যাপস নামে একটা অপশন কিন্তু আপনারা পাবেন। তো অ্যাপস এ যদি ক্লিক করেন, তো সেই ক্ষেত্রে আপনারা এই যে এখানে ভিডিওস নামে অপশনটা কিন্তু পেয়ে যাবেন। তো এরপরে ভিডিওসে যদি ক্লিক করেন তাহলে ভিডিওর উইন্ডোটা এখানে চালু হয়ে গেল এবং এখানে যদি আপনারা সার্চ ভিডিওতে এসে আপনার যেইটা লাগবে, আ এখানে আমি মাউন্ট এভারেস্ট ওখানে ২ টা দেখলাম। আমি যদি এখানে হচ্ছে আ পিরামিড লিখে সার্চ দেই, পিরামিড, পিরামিড লিখে যদি সার্চ দেই তাহলে এখানে হচ্ছে এই যে পিরামিডের অসংখ্য প্রিমিয়াম ফুটেজ যেগুলো হচ্ছে আমরা হয়তোবা কোথাও অ্যা আ পাচ্ছি না, সেটা কিন্তু আমরা এখান থেকে পিরামিডের আ অনেক ফুটেজ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি আরকি। তো যদি কোনো ফুটেজ আপনারা এখান থেকে ডাউনলোড করতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, আ সেটা হচ্ছে সাপোজ আপনি এটা ডাউনলোড করবেন। তো এটাতে একটা ক্লিক করলে এই ফুটেজটা হচ্ছে আপনাদের আ এখানে চলে আসবে। আসার পরে আপনারা এইটার সাথে অ্যাডজাস্ট করে নিবেন। ওকে? তো এখানে আপনি হচ্ছে অ্যাডজাস্ট করে নিলেন। নেওয়ার পরে এই যে এখান থেকে আপনার যেই নেমটা আছে সেই নেমটা আপনি এখানে সেট করে নিতে পারেন। আ পিরামিড লিখে আমি এখানে সেভ করব। তো এখানে পিরামিড নামটা নিয়ে নিলাম। এরপরে আমি এখান থেকে শেয়ারড এ ক্লিক করে যদি এই যে আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করি এবং এখান থেকে ফাইল টাইপটা MP4 থাকবে। থাকার পর আমি যদি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করি, তো তারপরে এটা হচ্ছে আমাদের ডাউনলোড হওয়া শুরু করবে। এখানে কমপ্লিট হওয়ার পরে আমাদের আ আবার এখানেও ডাউনলোড হবে। তো এইটা হচ্ছে এখন আ Canva থেকে ডাউনলোড হচ্ছে। এরপরে সেটা আমাদের ডিরেক্টরিতে ডাউনলোড হওয়ার জন্য চলে যাবে। ওকে। তো এটা হচ্ছে আমাদের ডাউনলোড হোক। তো এই অনুযায়ী আমরা দেখতে পেলাম যে আমরা Pixabay কিংবা হচ্ছে pixel.com এবং হচ্ছে আমরা Canva থেকেও কিন্তু ফুটেজ আমরা ডাউনলোড করতে পারি। তো আমাদের ফুটেজগুলো তো ডাউনলোড করা শেষ। এরপর আমরা কি করতে পারি? আমাদের এখন লাগবে ভয়েস। তো এই ভয়েসটা আমরা অবশ্যই চেষ্টা করব নিজের ভয়েস দেওয়ার। তো তারপরেও যদি কারোর একান্তই সমস্যা থাকে ভয়েস দেওয়ার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা এআই এর সুবিধা নিতে পারি। তো এআই ভয়েস আমি যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে narakit.com এবং আরেকটা হচ্ছে clipsum.com। তো নারাকিট এ যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের বেশ কিছু অ অসুবিধা আছে। সেখানে হচ্ছে আমরা প্রিমিয়াম সাইট হওয়ার কারণে আমরা ফ্রি কিন্তু সবসময় এভেইলেবল পাবো না। হয়তোবা আমাদের বেশ কিছু অ অ্যা অসুবিধা ওখান থেকে থাকেই। তো তারপরেও আমি নারাকিট দিয়ে হচ্ছে যদি দেখাই খুব ইজিলি এটা আপনারা মোবাইল দিয়েও ট্রাই করে দেখতে পারবেন। এই যে ১ম এ যে ওয়েবসাইটটা আসলো টেক্সট টু স্পিচ এটাতে যদি আমরা ক্লিক করি, এরপর হচ্ছে ক্রিয়েট অডিও এটাতে ক্লিক করলে পরে আমাদের এখানে হচ্ছে ভয়েস আর্টিস্টের নাম মাহিয়া আছে, তারপর এখানে সালমান আছে। সালমান হচ্ছে ছেলে ভয়েস, মাহিয়ান হচ্ছে মেয়ে ভয়েস। তো এইভাবে হচ্ছে আমরা ভয়েস আর্টিস্ট এখানে সিলেক্ট করে নিয়ে আমাদের এই যে ChatGPT র যে ভয়েসটা দিছে আরকি, এই ভয়েসটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি। কপি করে নিয়ে যদি আমরা এই বক্সের ভিতরে যদি এটাকে পেস্ট করে দেই, পেস্ট করে দিয়ে যদি আমরা ক্রিয়েট অডিও তে ক্লিক করি, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যা অডিও ক্রিয়েট হওয়া শুরু করবে। আমরা একটু অপেক্ষা করব। যদি আমাদের নেট কানেকশন ভালো থাকে তাহলে খুব দ্রুতই আমাদের এই ফুটেজটা আ চলে আসবে। ওকে। তো আমাদের এই ফুটেজটা অলরেডি রেডি, আমাদের অডিওটা। তো আমরা যদি এটাকে প্লে করে দেখি তাহলে আমরা এটার প্রকৃতির অপার বিস্ময়ের প্রতীক মাউন্ট এভারেস্ট। বিশ্বের সর্বোচ্চ এই পর্বত শুধু উচ্চতায় নয়,
তার রহস্য, সৌন্দর্য আর মানব সাহসের গল্পে চিরকাল অনন্য। আজ আমরা চলেছি পৃথিবীর ছাদে মাউন্ট এভারেস্টের গল্প শোনার পথে। ওকে। তো আমাদের এখানে ১৬ সেকেন্ডের একটা ফুটেজের আমরা দেখতে পাচ্ছি। টেক্সট থেকে অডিও কনভার্ট হয়ে গেছে। তো আমি যেটা বললাম যে নারাকিতে বেশ কিছু অসুবিধাও আছে। সেটা হচ্ছে এটা একটা প্রিমিয়াম সাইট। আপনাকে ফ্রি সব দিবে না। তো আপনারা হচ্ছে এই যে মোট আ ২০ বার পাবেন। আমি অলরেডি ৩ বার এখানে ইউজ করে ফেলছি আরকি। টোটাল এরকম প্রম্পট ডায়াল করে আপনারা হচ্ছে ১৭ বার পর্যন্ত এরকমভাবে আপনারা হচ্ছে ভয়েসটাকে দিতে পারবেন। ওকে। তো এরপরে হচ্ছে যদি আমরা এটাকে ডাউনলোড করে নেই, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এই যে ডাউনলোড হয়ে যাবে। ওকে? তো এইটা তো গেল হচ্ছে নারাকিত একটা ওয়েবসাইটের মাধ্যমে। আমরা চাইলে এটা হচ্ছে আমাদের ডেস্কটপ কিংবা আমাদের ল্যাপটপ দিয়েও কিন্তু করতে পারি। সেটা হচ্ছে Microsoft Clipsump নামে একটা ওয়েবসাইট আছে। সেই সরি একটা অ্যাপস আছে। সেই অ্যাপস দিয়ে আমরা এটা করতে পারি। তো এটা হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপেই বাই ডিফল্ট দেওয়া থাকে। তো যদি আপনাদের না দেওয়া থাকে, এটা হচ্ছে আপনারা একটু সার্চ দিবেন। আ মূলত হচ্ছে আপনাদের সার্চ বারে যদি এখানে সার্চ দেন মাইক্রোসফট না দিয়ে আমরা ক্লিপ সাম্প লিখে সার্চ দেই, তাহলে সেক্ষেত্রে যে Microsoft এর এই অ্যাপসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এটা যদি আপনাদের নাও থাকে, আপনারা Google এ গিয়ে জাস্ট ডাউনলোড করলে পারে এটা হচ্ছে আপনারা ইনস্টল করে নিতে পারবেন খুব ইজিলি। একটা ফ্রি সাইট, ফ্রি অ্যাপস, সফটওয়্যার। এখান থেকে আমরা জাস্ট এটাকে যদি ওপেন করি, তাহলে হচ্ছে আমাদের এটা ওপেন হওয়া শুরু করবে। তো এইটা হচ্ছে আমাদের ওপেন হওয়া শুরু করছে। অ্যা তো যারা একদম ১ম এটাকে ওপেন করবেন, সেটার জন্য আপনাদের অ্যা Google অ্যাকাউন্ট দিয়ে এটাকে সাইন ইন করা লাগবে। তো আমার এটা অলরেডি সাইন ইন করা আছে বলে এটা সরাসরি আমাকে ইন্টারফেসে নিয়ে যাবে। তো এটার জন্য অবশ্যই নেট কানেকশন লাগবে। আপনাদের নেট কানেকশনটা যদি স্টেবল থাকে তাহলে সেক্ষেত্রে খুব দ্রুত এটা চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের ইন্টারফেসটা চলে আসলো। আসার পরে আমরা যদি নিচের দিকে দেখি, এই যে এখানে টেক্সট টু স্পেস নামে আমাদের একটা এআই টুলস অলরেডি তারা সাজেস্ট করছে এখান থেকে। তো এখান থেকে আমরা ট্রাই ইট এটাতে যদি ক্লিক করি, তাহলে এটা হচ্ছে আমাদের আ সম্পূর্ণ ওয়ার্ক প্লেসে নিয়ে যাবে। তো আমাদের ওয়ার্ক প্লেসে নিয়ে আসছে। এরপরে আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে আমরা দেখতে পাবো টেক্সট টু স্পেস। এটাতে যদি আমরা একটা ক্লিক করি, তাহলে আমাদের এই যে এআই এর জন্য একটা টাইমলাইনে চলে এসছে এবং এখান থেকে টেক্সট টু স্পিচ এর যে অপশনটা আছে, আমরা যদি এখানে একটা ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে টেক্সট টু স্পিচ এর অপশনগুলো দেখতে পাবো। তো এটা হচ্ছে একটু লোডিং হচ্ছে। আমরা এখান থেকে লোডিং হওয়ার পরে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে পারি। আমরা যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব, সেহেতু হচ্ছে এখানে আমরা ২ টা অপশন দেখতে পাচ্ছি। একটা বাংলা বাংলাদেশ, একটা বেঙ্গলি ইন্ডিয়া। তো আমরা যেকোনো একটা সিলেক্ট করে নিতে পারি। আমি এখান থেকে বেঙ্গলি ইন্ডিয়াটা সিলেক্ট করে নিলাম। এরপরে ভয়েস আর্টিস্টও আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। একটা ভাস্কর, একটা তানিশা। তো আমি এখানে ভাস্করেরটা সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে আমি আমার যে টেক্সটটা আমি ChatGPT থেকে নিছি সেটা হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা এটাকে প্রিভিউ শুনতে পারি। তো আমি যদি প্রিভিউটা শুনি, প্রকৃতির অপার বিস্ময়ের প্রতীক মাউন্ট এভারেস্ট। বিশ্বের সর্বোচ্চ এই পর্বত শুধু উচ্চতায় নয়, তার রহস্য, সৌন্দর্য আর মানব সাহসের গল্পে চিরকাল অনন্য। আজ আমরা চলেছি পৃথিবীর ছাদে মাউন্ট এভারেস্টের গল্প শোনার পথে। ওকে। তো আমাদের ভয়েসটা মোটামুটি ঠিক আছে। তারপরেও অনেক ক্ষেত্রে আপনাদের সমস্যা হবে এখানে দন্তেশ্বর উচ্চারণটা সে একটু ভুলভাল বলে। তো সেক্ষেত্রে দন্তেশ্বর জায়গায় আমরা তালে বর্ষ ইউজ করব এবং যদি আমাদের আ আ মানে এরকম টেক্সটের ভিতরে কোনো ডিজিট আমরা এপ্লাই করি যেরকম হচ্ছে ১, ২, ৩, ৪ আ এরকম টাইপের যদি কোনো ডিজিট থাকে, কোনো সাল যদি থাকে সেটার ভিতরে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেটাকে এভয়েড করার চেষ্টা করবেন এবং সেটাকে কথায় লিখে দেবেন। যেরকম কোনো টেক্সটের ভিতরে যদি থাকে ১৯৭১ তো সেটাকে হচ্ছে আপনারা চেষ্টা করবেন হচ্ছে কথায় লিখে দেওয়া। কারণ এআই আপনাকে ১৯৭১ এভাবে বুঝবে না। সে আপনাকে এভাবে পড়ে দেবে ১৯৭১ সাল। তো সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তো সেটাকে ওভারকাম করার জন্য আপনারা এটাকে কথায় লিখে দিবেন। এটা হচ্ছে ১৯১৯
শো ১৯৭১ সাল, এভাবে আপনারা এটাকে লিখে দেবেন। ৭১ সাল এইভাবে হচ্ছে আপনারা ডিজিট লিখে দিবেন আরকি। যখনই কোনো সাল কিংবা ডিজিট এরকম যখন থাকবে তখন সেটাকে আপনারা কথায় লিখে দিলে পারে সেই সমস্যাটা অবশ্যই ওভারকাম হয়ে যাবে। ওকে। তো এরপরে আপনারা অবশ্যই প্রিভিউ শুনে নেবেন কোথাও কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে তো সেক্ষেত্রে আমরা যদি সেভ এ ক্লিক করে দেই, তো এইটা হচ্ছে আমাদের টাইমলাইনে টেক্সট হিসেবে চলে আসবে। এই যে আমাদের টাইমলাইনে অডিও হিসেবে চলে আসছে। এরপরে আমি টেক্সট টু স্পিচ এর এখানে ক্লিক করলাম। এটা ভিতরের দিকে চলে গেল। যদি আমাদের নতুন আবার কোনো ভয়েসের প্রয়োজন হয় আমি আবার এখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমি আবার এটাকে কেটে দিয়ে নতুনভাবে আ ভয়েস বসাই। যদি আবার এখানে সেভ করে দেই তাহলে নতুন একটা ভয়েস এখান থেকে জেনারেট হয়ে যাবে। তো আমাদের ভয়েসটা রেডি। তো এরপরে কি করব সেটাকে আমরা এক্সপোর্ট করে নিব। তো এক্সপোর্ট এ ক্লিক করি। আমরা এখান থেকে হচ্ছে আ MP4 720 রেজোলিউশন এ রাখতে পারি। আমরা যেহেতু শুধুমাত্র আ নিয়ে কাজ করব, অডিও নিয়ে কাজ করব সেহেতু আমাদের ওখানে রেজোলিউশন খুব একটা বেশি ফ্যাক্টর না। আমরা ভিডিওটাকে সেভ করে পরবর্তীতে সেটাকে আ ড্রাগ করে শুধুমাত্র অডিওটাকে নিতে পারি। ওকে? তো আমি জাস্ট এটাতে ক্লিক করলে আমাদের এই যে আ আ এটা হচ্ছে ভিডিও আকারে সেভ হয়ে গেছে আরকি। কিন্তু এখান থেকে শুধুমাত্র আমরা অডিওটা নিবো। ওকে। তো এরপরে আমরা যে কাজটা করতে পারি আমাদের কিন্তু অলরেডি স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে। আমরা ফুটেজ ডাউনলোড করে নিছি। তারপরে হচ্ছে আমরা আ আমাদের এআই ভয়েস যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা কালেকশন করে নিছি। তো সেগুলো আমরা যে কাজটা করতে পারি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি এবং সেই ফোল্ডারের ভিতরে আমরা এগুলা একটু অর্গানাইজড ওয়েতে রেখে দিতে পারি। সেটা কিভাবে? আমরা হচ্ছে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারি। সেই নিউ ফোল্ডারের নাম দিয়ে দিলাম প্রজেক্ট এবং আ এটার ভেতরে আমি আরো বেশ কিছু ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো এখান থেকে হচ্ছে আমি নিউ থেকে নতুন একটা ফোল্ডার নিলাম। যে ফোল্ডারের নাম দিলাম আমি হচ্ছে অডিও। আমি এখান থেকে আরেকটা ফুটেজ নিতে পারি, আ ফোল্ডার নিতে পারি যেটার নাম দিলাম হচ্ছে ভিডিও। তারপরে হচ্ছে আমি আরেকটা ফুটেজ সরি ফোল্ডার নিতে পারি যেটার নাম দিলাম হচ্ছে স্ক্রিপ্ট। ওকে, স্ক্রিপ্ট। এবং স্ক্রিপ্টের ভেতরে আমি হচ্ছে একটা আ টেক্সট ফাইল নিতে পারি। টেক্সট ফাইল এটার নাম লিখে দিলাম হচ্ছে স্ক্রিপ্ট। ওকে। তো এখন আমার ChatGPT থেকে আ যেটা হচ্ছে আমার আ স্ক্রিপ্ট যেটা ছিল আরকি সেই স্ক্রিপ্টটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি। ওকে। এটাকে আমরা কপি করে নিয়ে যদি আমাদের যেই টেক্সট ফাইলটা আমরা এখান থেকে নিয়েছি আমাদের ফোল্ডারের এই যে টেক্সট ফাইলের যদি আমি এটাকে পেস্ট করে দিই তাহলে আমার লেখাগুলো এখানে থাকলো। এখন এই অনুযায়ী আমরা হচ্ছে ভয়েসগুলো এক করে এখান থেকে নিতে পারি। ওকে? তো এটা গেল আমাদের স্ক্রিপ্টটা হলো। এরপরে আমরা হচ্ছে অডিও ফাইল কিন্তু অলরেডি রেডি করে ফেলছি এআই দিয়ে। তো আমরা এখান থেকে এই অডিও ফাইল এখান থেকে নিতে পারি। কন্ট্রোল এক্স দিয়ে আমরা হচ্ছে কাট করে নিলাম। কাট করে নিয়ে আমরা যেখানে ফোল্ডারটা ক্রিয়েট করছি আরকি সেই ফোল্ডারে আমরা এটাকে পেস্ট করে দিব। অডিও, অডিওর ভেতরে আমি এটাকে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে আমরা তো অলরেডি ভিডিও কিছু ডাউনলোড করছি। তো এখান থেকে যে পিরামিডের যে ভিডিওটা, মাউন্ট এভারেস্টের যে ভিডিওটা, এটা কাট করে নিলাম। কাট করে নিয়ে আমাদের যেই ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছি সেই ফোল্ডারের ভিতরে ভিডিও ফোল্ডারের ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিব। ওকে। তাহলে হচ্ছে আমরা এই অনুযায়ী রিসোর্স গুলো কালেকশন করতে পারি। তাহলে আমাদের অডিও গুলো কালেকশন করে ফেললাম। আমাদের স্ক্রিপ্ট গুলো লেখা আছে। আমাদের ভিডিও ফাইলগুলো রেডি আছে। তো এই অনুযায়ী আমরা আমাদের প্রজেক্টটা কিন্তু রেডি করে ফেলতে পারি। তো এই ভিডিওটা একটু লং হয়ে গেল। লং হলেও আ আ সম্পূর্ণ বিষয়টা আমি আশা করি আপনাদেরকে দেখাইতে পারছি। তারপরেও যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে সরাসরি জানাবেন। এবং সবার জন্যই শুভকামনা থাকবে। আপনাদের সবার প্রজেক্ট সুন্দর মতো করার চেষ্টা করবেন।
আ আমি আছি অবশ্যই আপনাদের পাশে। যেকোনো সমস্যায় অবশ্যই আমাকে জানাবেন। আমি অবশ্যই সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি হচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।